কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লির-রিজালি আলাইহিন্না দারাজা। নারীদেরকে ন্যায়সঙ্গত ন্যায্য অধিকার দেওয়া হয়েছে, যেমনি ভাবে তাদের উপর ন্যায্য অধিকার দেওয়া হয়েছে তাদের স্বামীদেরকে। ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু নারীদের কর্তা হিসাবে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দান করেছেন। কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে স্পষ্ট একথা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম নারীদের ন্যায্য অধিকার উল্লেখ করেছেন, এরপরে পুরুষদের অধিকার কি হবে সেই বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন। অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ নারীদের উপর কর্তৃত্ব দান করেছেন। তার উদ্দেশ্য এই নয় তোমরাই শুধু স্ত্রীদের কাছে অধিকার পাবে, তাদের কোনো ন্যায্য অধিকার তোমাদের কাছে থাকবে না, বিষয়টা এমন না। ইসলাম ইনসাফ কায়েম করে, ইসলাম বড় সুন্দর, ইসলামের বিচার, ইসলামের মীমাংসা বড় সুন্দর। এজন্য ইসলাম দীপ্ত কণ্ঠে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে, স্ত্রীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমনই ভাবে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে। সেই সুবাদে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একজন স্বামীর উপর একজন স্ত্রীর কি হক, কি অধিকার রয়েছে। সর্বপ্রথম একজন স্বামীর কাছে একজন স্ত্রী যে প্রাপ্য, যে অধিকার, তা হলো দেনমোহর। দেনমোহর এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো তার স্ত্রীকে এই হক তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। স্বামী হলো এক্ষেত্রে দেনা, স্ত্রী হলো পাওনা। তাই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে আদেশ করেছেন, তাদেরকে হুকুম করেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর তোমরা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে, স্বামীকে আদেশ করেছেন নারীদের এই মোহর যে প্রাপ্য তাদেরকে প্রদান করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে স্পর্শ করার জন্য তার কাছে যাওয়ার জন্য এগিয়ে গিয়েছিলেন, আল্লাহ বললেন, আদম থামো, আগে তোমার মোহরানা আদায় করো, তারপরে তুমি তোমার স্ত্রীর কাছে যাও। ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় আল্লাহ রাসূল বলেন, আলী, ফাতেমাকে তোমার কাছে অর্পণ করব, তুমি মোহরানা প্রদান করো। তাহলে এই স্ত্রীর এই হক, এই পাওনা, এটা সে প্রাপ্য অধিকার। স্ত্রী যদি চায় স্বামী মোহরানা না দেওয়া পর্যন্ত নিজেকে সমর্পণ করা, নিজেকে তার সামনে পেশ করা থেকে বিরত থাকবে, এটা স্ত্রীর অধিকার, স্ত্রী চাইলে এটা পারে। এবার আসুন মোহরের সর্বনিম্ন পরিমাণ কি হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে
পাকের মধ্যে ঘোষণা করেছেন লা মাহরা দুনা মিন আশারাতি দারাহিমা। অন্য হাদিসের মধ্যে আসছে লা মাহরা আকাল্লা মিন আশারাতি দারাহিমা। অর্থাৎ হাদিসের ভাষ্য হলো এমন 10 দিরহামের কম কোন মোহর হবে না। 10 দিরহামের কম কোন মোহর এটা গ্রহণযোগ্য হবে না এবং বিবাহ বিশুদ্ধ হবে না। আর মোহরের সর্বোচ্চ কত মোহর হতে পারে বলে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, নির্দিষ্ট পরিমাণ নেই। এবার আসুন, মোহর 2 শ্রেণীতে বিভক্ত। মোহরটা 2 শ্রেণীতে বিভক্ত। মোহরে মুসাম্মা, মোহরে মিছিল। মোহরে মুসাম্মা হলো নির্দিষ্ট, মোহরে মিছিল হলো অনির্দিষ্ট, অর্থাৎ নির্ধারিত আর অনির্ধারিত। মোহরে মুসাম্মা কাকে বলে? মোহরে মুসাম্মা বলা হয় স্বামী স্ত্রী উভয়ের সম্মতির ভিত্তিতে, পরস্পর সম্মতির ভিত্তিতে যে মোহর নির্ধারণ করা হয়, ধার্য করা হয়, তাকেই বলা হয় মোহর, মোহরে মুসাম্মা। আর মোহরে মিছিল বলা হয় বিবাহ সম্পাদনের সময় স্বামী স্ত্রীর সম্মতির ভিত্তিতে যদি ওরা হয়, ওই সময় কোনো মোহর নির্দিষ্ট থাকে না তথা অনির্দিষ্ট অবস্থায় ঝুলিয়ে থাকা, তখন ওই অনির্দিষ্ট মোহরকে কন্যার যে পিতৃকুল অর্থাৎ মা, চাচি, ফুপি বলে তাদের যে মোহর ছিল, স্ত্রীর মা, চাচি, ফুপি তাদের যে মোহর ছিল, ওই মোহর কি পরিমাণ ধার্য করা হয়েছে ওই পরিমাণ ধার্য করে যদি দেওয়া হয় তাহলে তাকে বলা হয় মোহরে মিছিল। এটা হলো অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিমাণ বলে দেওয়া হয়নি। এরপরে আসুন, মোহরে মুসাম্মা এটা আবার 2 প্রকার। মোহরে মুআজ্জাল আর দ্বিতীয়ত হলো মোহরে মুআজ্জাল। মোহরে মুআজ্জাল বলা হয় বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে নগদ টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্থাবর যেই সম্পত্তির মালিক বানিয়ে দেয় তাকে বলা হয় মোহরে মুআজ্জাল। এটা হলো নগদ। আর মোহরে মুআজ্জাল বলা হয় স্বামী স্ত্রীর পরস্পর অনুমতির ভিত্তিতে, অনুমতি সাপেক্ষে তার নির্ধারিত যে মোহর, এই মোহর পরিশোধযোগ্য, বাকি অংশ পরিশোধ করবে এই ভিত্তিতে। তাহলে মোহরে মুআজ্জাল হলো যেটা মানুষ সরাসরি নগদ বিবাহের সময় প্রদান করে। আর মোহরে মুআজ্জাল যেটা, এটা হলো বাকিতে, অর্থাৎ যদি 1 লক্ষ টাকা মোহর হয় তাহলে 50,000 টাকা উসুল আর বাকি 50,000 টাকা পরবর্তী স্বামী তার স্ত্রীকে প্রদান করবে। এটা স্ত্রীর হক, স্ত্রীর পাওনা। এটা স্ত্রী একান্তই প্রাপ্য এবং সে পাবে। ঘটনা করবে কোন সময় যদি স্বামী দিবে, দিচ্ছি, সামনে দিব এই কথা বলার পরে স্ত্রীকে ঝুলিয়ে রাখে, আল্লাহ না করুক কোন এক সময় যদি তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, তাহলে স্বামী এই দেনা স্ত্রী তার কাছে পাওনা। কেননা এটা স্ত্রীর হক ছিল, অধিকার ছিল। স্ত্রীকে আপনি তার অধিকার থেকে খর্ব করেছেন, বঞ্চিত করেছেন। শরীয়তের মানদণ্ড বলে
ইসলাম আপনাকে এই কথা বলে, তুমি মৃত্যুবরণ করেছো পুরুষ, তুমি মৃত্যুবরণ করেছো স্বামী, কিন্তু তোমার উপরে যে স্ত্রীর পড়েছিল, তোমার উপরে যে দায় ভার দায়িত্ব ভার ছিল স্ত্রীর দেনমোহর পরিশোধ করা, বলে ওইটা তুমি মরে যাওয়ার পরেও তোমার মাফ হবে না। যদি স্ত্রী মাফ না করে তাহলে এটা মাফ হবে না। ঘটনা করবে কোনো ব্যক্তি যদি স্ত্রীর মোহর দিয়ে না দিয়ে মারা যায়, ফুকাহায়ে কেরাম লিখেছেন একজন ব্যক্তি যখন মারা যাবে তখন তার চারটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তার অর্থ সম্পদ থেকে সর্বপ্রথম তার ঋণ আদায় করতে হবে, পরিশোধ করতে হবে। স্ত্রী যেহেতু আপনার কাছে মোহরের টাকা পাবে, আপনি মারা যাওয়ার পরে অটোমেটিক শরীয়তের স্কেল পড়ে যাবে। আপনার স্ত্রী কতটুকু পাবে, আপনার ছেলে কতটুকু পাবে, আপনার মেয়ে কতটুকু পাবে, আপনার ভাই ভাতিজা তারা কতটুকু পাবে, অটোমেটিক একটা স্কেল শরীয়ত থেকে আপনার উপর অর্পিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্ত্রী যেই দেনমোহরের টাকাটা আপনার কাছে প্রাপ্য ছিল, সেই টাকাটা সর্বপ্রথম আগে স্ত্রীকে পরিশোধ করতে হবে, স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে। এরপরে বাকি আপনার অর্থ সম্পদের যে হিসাব, ওই হিসাবটা আপনি আপনার ছেলে সন্তান এবং স্ত্রী পুত্র পরিবার বর্গে যারা রয়েছে তাদের মধ্যে বন্টন করতে হবে। কেননা ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন এই কথা, মৃত্যুর পর সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার অর্থ সম্পদ থেকে, অন্য সম্পদ থেকে না, তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপরে যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবে, কোন জায়েজ ওসিয়ত করলে পূর্ণ করবে, এরপরে তার পরিবার বর্গে সেটা পাবে। বাকি 2,90,000 টাকার মধ্যে দেখতে হবে কি পরিমাণ আপনি ঋণগ্রস্ত রয়েছেন, কোন কোন মানুষগুলো আপনার কাছে দাবিদার, আপনার কাছে হক পাবে, সেই হকগুলো আগে পরিশোধ করতে হবে। এই হক পরিশোধ করতে যদি 2,90,000 টাকা আপনার চলে যায়, তাহলে 2,90,000 টাকায় আপনাকে দিয়ে দিতে হবে, আগে ঋণ পরিশোধ করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদ সরাসরি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, শহীদ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই শহীদকে আল্লাহ তাআলা বলবে তোমার ঋণ আগে পরিশোধ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। কত কঠিন কথা, কত সতর্কতা, কত সাবধানতা। এজন্য বলতেছিলাম প্রথমত ঋণ পরিশোধ করার পরে এরপরে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য যে ওসিয়ত করে গিয়েছে ওসিয়ত পূর্ণ করবে। বাকি অবশিষ্ট টাকা তার পরিবার পরিজনের মধ্যে ভাগ করে দিবে। তাহলে এবার চিন্তা করেন মোহরের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা আগে বিবাহ করেছি, আমার স্ত্রীকে মোহর আমি এখনো প্রদান করিনি, যদি আমরা মোহর তাদেরকে না দিয়ে থাকি, তাদের প্রাপ্য তাদের হক তাদেরকে না দিয়ে থাকি, তাহলে যত দ্রুত সম্ভব তাদের এই অধিকার, তাদের এই পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে যেই মোহর ধার্য করা হয়েছে, ওই মোহর তো ওই সময় আমি ভালোভাবে অবগত ছিলাম না, উভয় পক্ষ সম্মিলিতভাবে ওই সময় 10 লক্ষ টাকা মোহর নির্ধারণ করেছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ, যদি সেক্ষেত্রে মুরব্বীরা যদি নির্ধারণ করে থাকে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন তখন তাকে বলতে পারেন এই কথা যে দেখো মোহরের সিস্টেম তো হলো এটা, স্বামীর যে এবিলিটি, স্বামীর যে সাধ্য সমর্থন রয়েছে, সেই সাধ্য অনুযায়ী স্বামী তার স্ত্রীর মোহর প্রদান করবে। আসলে
সামর্থ্য নেই, কিন্তু মুরব্বীরা নির্ধারণ করেছে, তাই আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমার করণীয় কি? তখন স্ত্রী যদি আপনি ওই মুহূর্তে মোহর কমিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা মোহর কমে যাবে। এই হলো এক সূরত। দ্বিতীয় সূরত হলো